নমস্কার, আমি অর্পিতা সাহা, লেকচারার অফ শ্যামাপদ দাস কলেজ অফ এডুকেশন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের একটি টপিক আছে CPS2 কোর পেপার যেটা আছে। CPS2 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ যেটা নিয়ে আমাদের পড়তে হবে, সেই ইংরাজিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিষয়টিতে আমাদের কি কি পড়তে হবে, কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব, কোন কোন জিনিসগুলি দেখতে হবে। আগের ভিডিওগুলিতে আমি মেনশন করে দিয়েছি কি রকম প্যাটার্নের কোয়েশ্চেন হয়, কি ধরনের প্রশ্নের উত্তর লিখতে হয়, কিভাবে লিখতে হয়, কত নাম্বারের হয়, নাম্বারের ডিভিশন কি রকম হয়, ইন্টারনাল এক্সামিনেশন কিভাবে হয়, এক্সটার্নাল এক্সামিনেশন কি রকম হয়, এই বিষয়গুলি নিয়ে আগের ভিডিওতেই আলোচনা হয়ে গেছে। আজকে যে নতুন করে যে ভিডিওগুলি নিয়ে কথা বলবো, যে ভিডিওটিতে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে দ্য কন্টেন্ট। আমরা কি কি পড়বো, সিলেবাসটা প্রথমে আলোচনা করব এবং তারপরে গ্র্যাজুয়ালি উই উইল কন্টিনিউ থ্রু দ্য চ্যাপ্টার্স। ওকে, তাহলে শুরু করি। যে আমরা প্রথমে বলেছিলাম, তাও আমি একবার রিপিট করে দিচ্ছি, প্রথমে বলেছিলাম এই CPS2 বা কোর পেপার যেটা আমাদের আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটাতে আমাদের পড়তে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো আমাদের বাংলা আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ আছে। ইংলিশটার মার্কস ডিভিশন বলে দিয়েছিলাম। ইন্টারনাল এক্সামিনেশন হবে 30 মার্কস, এক্সটার্নাল এক্সামিনেশন হবে 70 মার্কস। এবং যে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এক্সামিনেশন হবে, টোটাল অ্যাকুমুলেট করে হচ্ছে 100 মার্কসের উপর আমাদের এক্সামিনেশন হচ্ছে। পাস মার্কস উইল বি 40%। এবার আমরা বলি সিলেবাসে ইউনিট 1, ইউনিট 2 আমাদের টোটাল কতগুলি ইউনিট পড়তে হচ্ছে। টোটাল কমপ্লিট ইউনিট উইল বি 10টা ইউনিট আছে। ফার্স্ট কন্টেন্ট, first syllabus of the content is issues of teaching in English in elementary level in India. Second chapter will be, or second content will be proficiency in content. Third one, approaches, method and teaching of English in the elementary level. Fourth one, English as a skill subject. Fifth one, teaching learning material for teaching English including CAL. Computer, CAL is a full form of CAL is computer aided language learning. Sixth chapter will be functional grammar and vocabulary. Seventh chapter will be interaction in a language class. Eighth one, proficiency in framing instruction. Ninth one will be proficiency in communication. 10th one will be planning and evaluation. Those are the 10 chapters I will complete in this part 1 session. For the part 1 of DLED students, I would like to say that যেগুলো বললাম, যে 10টা কন্টেন্ট বললাম, 10টা চ্যাপ্টার বা 10টা কি বলবো সিলেবাসের মধ্যে যেই জিনিসগুলো আমাদের পড়তে হবে সেগুলো মেনশন করেছি, সেই প্রত্যেকটা জিনিস আমাদের পার্ট 1 এর মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, এর উপরে আমাদের এক্সামিনেশন হবে এবং I have to carry 40% of the internal external examination. Otherwise I will be counted as not qualified for the part 2. Clear? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো সেগুলি আমরা পুরো থ্রু আউট দ্য ইয়ারের মধ্যে পড়বো এবং এগুলি আমাদের কমপ্লিট করতে হবে এই পার্ট 1 সেশনের মধ্যে। এবং যেই জিনিসটা আজকে আমি আরো বেশি করে বলতে চাইবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমরা যেগুলো পড়ানো হবে তার মধ্যে কিন্তু সবকিছু বেস্ট অন দ্য কি করে ক্লাস নিতে হয়, কিভাবে একটা সিলেবাসের পড়ানোর যে টেকনিক বা পদ্ধতি বা মেথড আছে সেগুলো নিয়ে আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা শিখতে থাকবো। কারণ দিস ইজ আ complete process of training. This is not any kind of degree course. In any kind of training, what we learn is that we try to be efficient in any subject. যে কোনো জিনিসের প্রতি আমাদের যখন ট্রেনিং হয় বা ট্রেনিং সেশন চলে তখন আমরা সেই বিষয়টি সম্পর্কে জানতে চেষ্টা করি, সেই বিষয়ের প্রতি আমরা আরো বেশি দক্ষ হয়ে উঠি, স্কিলড হয়ে উঠি। ওকে, সেই জন্য এই যে ট্রেনিংটা হবে তার মধ্যে আমাদের প্রত্যেকটা জিনিস কিভাবে পড়াতে হয়, কি করতে হয়, এই টেকনিকগুলো তো অবশ্যই থাকছে। তাছাড়াও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যে এর কনটেক্সট কোথায়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরাজির জায়গা, ইংরাজির পরিধি ভারতবর্ষের মতো একটি দেশে কতখানি আছে সেই বিষয়ে আমরা জানবো।
The first content what I can find is the issues of teaching English in elementary level in India. This is the first content, or I will continue the class with the syllabus. But I think before that I would like to continue with some other thing, that is the history and the origin of language. History and origin of language. So আমার মনে হয় যে প্রত্যেকটা ভাষারই কিছু সাহিত্য থাকে, সেই সাহিত্য কোথা থেকে তার উৎপত্তি হলো, কিভাবে সেই ভাষাটি আমাদের দেশে এলো, কিভাবে মানুষজন সেটিকে গ্রহণ করলো, তাদের কতখানি তাদের প্রফিট হলো বা বেনিফিট কি হলো, সেই নিয়ে একটা তো ইতিহাস থেকেই থাকে, সেই ইতিহাসটা আমাদের পড়ার আগে জানা অত্যন্ত প্রয়োজন। ইউনিট 1-এ যেটা আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা যেটা পড়তে শুরু করবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, হিস্টোরিক্যাল ভিউ অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। Then importance of English in multilingual context in India, English as a link language for national and international link, English as a library language. Then the chapter continues with some other subtopics, that is language acquisition, language learning, concept, difference between acquisition and learning stages of acquisition, factor influencing English language acquisition, importance of an acquisition-rich environment, perspective on appropriate age for learning second language. Next one is historical overview of development of English language teaching in India. Next one, aims and objectives of teaching English, objectives of teaching English as per the Kothari Commission and NCF 2005, objectives of teaching English as a second language in the elementary level in West Bengal. These are the contents which I would like to discuss in our next class, and I will start the class with the historical background of English in India. Thank you, class.